হ্যালো 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 চেক চেক হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো চিনতে পারছো কোন রাস্তাটা? তো এই রাস্তাটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। তো চলো আজকে যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো হঠাৎ করে মামার বাড়ি, এ বাবা রাস্তায় তো জল কেন? এই যে এই জায়গাটা প্রত্যেকটা টাইম প্রত্যেকটা ওয়েদার এখানে জল থাকবেই। তো এখানে আমি দাঁত বের করতে করতে একদম চলে গেলাম হচ্ছে সোজা মামার বাড়ি। তো কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা তো ওদেরকে একটু পরে বলছি। আর আমি একা না, বরকেও নিয়ে। তো দেখো এখানে একটা বক্সে আছে হচ্ছে কাটা আম। তো মা আমাকে আমটা কেটে দিয়েছিল খাবার জন্য, বাট আমি রেডি হতে তো এতই সময় লাগে, তাই হচ্ছে চলো গাড়িতে বসে বসে আমটা খেয়ে নেবো। তো যেতে যেতে আম খেয়ে আমি এই সবে ঘরে ঢুকলাম, ভাই ফোন ঘাটছে আর মামাম নেই। মামাম গেছে হচ্ছে লোন দিতে, ওখানে মিটিং আছে, মিটিং কমপ্লিট করে তারপরে আসবো। আমি এখন ফোন করলাম, তো আমিও যাচ্ছি হচ্ছে ওখানে মামামকে সারপ্রাইজ দেবো। আমি জানি না যে আমি আজকে এসেছি। ওই যে সেই দূরে দাঁড়িয়ে আছে, জানেই না যে আমি এসেছি, এখনও আমাকে দেখতে পাইনি, সেই যে দূরে দাঁড়িয়ে আছে। প্রচুর ঝামেলা গো, লোনের কথা বলো না। জিনিসটার জন্য আমার আশা, আমার আমসত্ত্ব একদম পুরো প্রপারভাবে রেডি। চলো একটুখানি হাত দিয়ে দেখি। ও দারুণ হয়েছে, যথেষ্ট পরিমাণ শুকিয়ে গেছে। এবার এগুলোকে কেটে কেটে তুলবো। তো দেখো এখানে মামা বাড়িতে যথেষ্ট পরিমাণ খুব ভালো রোদ খেয়েছে। এখানে 4টে থালা আর ওইখানে 2টো থালা। চলো দেখেছো কত সুন্দর বানালাম। চলো এবার কেটে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। আমি তো সুপার এক্সাইটেড। তোমরা খেয়েছো? যা খেতাম কালো আমিও খেয়েছি ভাইরে ভাই, এই 5টা কিনতাম এই 50 পয়সা 10 পয়সা করে। মামা আমসত্ত্বর গল্প কেনা করে খেতাম, বলতাম খালি নুন লাগাটা একটু অনেকক্ষণ ধরে খেয়ে যেতাম মানে শেষ না যেতে হয় এরকম করে খেতাম। তোমাদের কিসে রাখবে? নিয়ে আসো, কাঁচের কিছু রাখো, ওর মধ্যে দিয়ে দেবো। এবং তোদের একটা ডিবে নিয়ে আয়। আর আমি ভাবছি যে মোটা হলে যদি বাজে হয়ে যায়, পাতলা করতে হয় আর বেশি করে দিতে হয়। আরে তুমি 4টেতে করলে বা ধৈর্য নিয়ে আমি করেছি, আবার আমাকে এত কথা শোনাচ্ছে। হ্যাঁ চাকলাটা নিয়ে আয় না, এটা কাটবে না। মামা তুলে দিচ্ছে, পুরো তুলে দিয়ে বলছে চাকলা করে রেখে ছুরি দিয়ে কাটতে বলছে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য বলছে এরকম করে কাটতে। এই তো আর একবার স্লাইড করো। মোটা দুবার করে আছে। এই তো পারফেক্ট। এটা যে ভাঁজটা আছে ভাঁজটা খুলে দাও, ভাঁজটা খোলো। না না এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে লম্বা লম্বা করে কাট। কি হয়েছে তোমার? হাও হচ্ছে প্রিপ জামাই ষষ্ঠী। আরে ভাই বলছেন আমি দেখি বলটা একটা নিয়ে না ওইটাও নিচ্ছি, ওইটা খাইনি। আর একটা এত বড় এত অন্যরকম ওই বেকরি বিস্কুটগুলো ওগুলো তো নিচ্ছি, ওইটাও খাইনি। আমাকে ভাই তো বললো, বলছে দিদি ওদের জানবাজারেই পাবি ওই বিস্কুট। বলে আমি কতবার কিনেছি বেকারি কারখানায়। আসবে না, যাও 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 যাও। এই মামা ধরো ধরো ধরো, এসো ধরো ধরো, চলে আসছে চলে আসছে চলে আসছে চলে আসছে। আয় যা 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 আসো, যা 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 যা। আয় ওটা ঠাম ডাকছে, যাও যাও যাও। তা আমি বাড়ি চলে যাচ্ছি আর সে যাওয়ার জন্য ব্যস্ত আমার সাথে। চলো। তো দেখলে তো আমার আমসত্ত্বটা কেমন হয়েছে। তো সবাই মোটামুটি খেয়ে টেস্ট করলে বললো মোটামুটি ভালোই হয়েছে, একটু টক হয়ে গেছে আর একটু চিনির পরিমাণটা বেশি দিলে মনে হয় একটু মিষ্টি মিষ্টি হতো। তো যাই হোক, অনেক বছর পর ট্রাই করলাম, আর যে কোনো জিনিস ট্রাই করতে করতে তবেই তো মানুষ শেখে। তো নেক্সট টাইম যখন আবার বানাবো তখন আরেকটু চিনির পরিমাণটা বেশি দেবো। তো চলো আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, নতুন নতুন রেসিপি সবাই বাড়িতে ট্রাই করো আর পরিবারের সবাইকে খাওয়াও। বাই।